বলছি সত্যি তুমি সত্যি সত্যি যেতে সত্যি তোর মাঙে গিলাস ভাঙা ভরি দেবো বলে দিলাম তো আমি। হ্যালো হ্যাঁ ভাই ভাতারি তোর মাংটা আস্ত থাকবে না, তোর মাঙে আজ কাটা বটি বইতে বলো। তো কি বেটা খাটিল, তো কি ভাতা খাটিল, তো কি ভাতারে রাখ নিল, তুই কি ভাতারে রাখ নিল। এলা সিনাল আমার গিলাস এনে দিলা সিনাল গাই ধরে আমার নাকে মজে নাম্বার মা। কাকে বড় মা বলছিস? ও ফাদা কুকুর বিটি বড় মা হওয়ার যোগ্য। এলে চাচা ভাতারি আমি তোর বেটাকে বলিনি আমাকে বড় মা বলতে দাও। আম্মা মারি আছো হ্যাঁ বলবো বলবি যে তুই মাংমুকু মাঙে ছুঁড়ে গিলাসটা ভেঙেছিস। আমি গিলাসটা ভেঙেছি, গিলাসটা ভাঙাই ছিল কিন্তু হাতে দিকে পড়ে গেল। তো পড়ে গেলে গিলাসটা ভাঙবে না? আর ফাদা কুকুর বেটা গিলাসটা ভাঙবে না? তুই ফাদা কুকুর বিটি লো, তুই ধোয়ারি কুকুর বিটি লো, তুই আলের কুকুর বিটি লো, তুই পুচারি কুকুর বিটি লো, তুই রক্ত কুকুর বিটি লো। তো কি সব মারিলা? তোর মুখের কথা শুনে মনে হচ্ছে তো গাছে উঠে নাম করতেলা। আর তুই কোথা করতেলা? তো গরুর গোয়ালে করতেল নাকি? ও মা গো কি সতীন এনে ঘরে বইলু এমএলএ সাহেব ফাদা কুকুর বেটা গো। সতীন তুই একটা গিলাস আমার ছেলে ভেঙে দিয়েছে তাই বলি তুই এভাবে করে গাল দিবি? হ্যাঁ তুই আমার কোন জিনিসে হাত দিবি না লো, হাত দিতে কে বলে গেল? বলো তাহলে ঘরের ভিতরে ফোন দিকে ভরে রাখবি লো। ছোট ছেলে বাড়ি এখনি কোথায় হাতে পায়ে লেগে ভেঙে যাবে। সেই ঘরে বালটা কি তোর বেরিয়ে নিল সতীন? এলে চ্যাংড়া লাফানি এটা আমার বাড়ি আমার ঘর লো, আমি কোথা কি জিনিস রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার লো। তুই ওই বেধর্ম বৈদ্য হারামি বেটা কেন হাত দিবে লো আমার জিনিসে? হলো মুচি সতীন আমার এই বেটা বেধর্ম লইলো দোস্তের মতো আর বাপ আমার কাপড় দিলে আমার পাকানে পাকাম পাকাম করে ভরে ফেলো। তো কি বলি বেধর্ম বলিস না সতীন? তোর ওই কালটি ভক্সা পাকান তোর ভাতারের পছন্দ হয়নি বলি তো আমার এই পাঁচটা পাকানে তোর ভাতা চুমুকে দিল। দেখ জামা ছেলে বেধর্ম হয়ে গেল। তুই ঘরে ঘুমিয়ে থাকতিস তুই শুনতে পাসনি তোর পাশের ঘরে তোর ভাতার আমাকে বেসন ফাটার মতো পটাম পটাম করে রাখতে খাইতো। সেই ফাটারে ছেলে লাইটা আমি বেচুমে থেকে হয়েছি মা। দেখ দেখ সাত ভাতারি মাঝে দেখেছিল তোর মতো এরকম চিড়কি বিড়কি সাত ভাতারি মাঝে তোকেই দেখলাম। সাত ভাতারি আমি লয় সাত ভাতারি তুই, ওই জন্য তোর ভাতারের ছেলেটাকে নিজের ছেলে মনে করতে পারলি না। কোনোদিনই নিজের ছেলে ভাগবো না, আমি তো জানি তুই কত বড় সাত ভাতারি। তোর এই 18 বছর বয়সে আমার চোখের সামনে 10 দিন তো তিনখানা বাড়া পাল্টালি তুই। তোকে কি করে ভালো মেয়ে বলবো আমি আর তোর ছেলেটাকে বা কি করে ভালো বলবো বল? বলে আমি বলতে বলিনি না তোকে আর তুই বলবি বা কেন লো? তুই আমার কে হসলো? হায় রে আমার পুরা ভাগ্য, নাহলে নিজের স্বামীর লেগে কি পরের মেয়ের কাছে আমাকে অপমানিত হতে হয়? কি হইলো কি হয়েছে কি? একটা গিলাস তোমার ছেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে বলে কি গাল কি অপমান কি নোংরা নোংরা ভাষা খারাপ করছি। আর তুই ভাষা খারাপ করলি না লাইলা? পাকান বেগম এসব কি হচ্ছে কি রে বাচ্চা? ও ঢেমনিটা যা বললি সেটাই ঠিক, আর আমার কথার তাহলে কোনো মূল্য নাই তোমার কাছে। আমার না গিলাসটা হাতে থেকে পড়ে ভেঙে গেছে বলে বড় মা আমাকে কি গাল গাল দিতে। ও মাই আমার কি সর্বনাশের কথা। তুমি আমাকে গাল দিলা গো বড় মা বেধর্ম বলে। এমনিতেই আমার মাথা নষ্ট, আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট। আর ভালো মন্দ বাড়িতে রাঁধছিস আর খেছিস তো কিছু বুঝতে পারছিস না লাই। একটা গিলাসের জন্য হাড়ির অপমান করলি গো, কি নোংরা নোংরা ভাষা খারাপ করলি। তুই তো ভাষা খারাপ করলি লো। এ চুপলো মাংমারানি বগাসুদি। তুই খান কি মাকে বিয়ে করেছি, জীবনে আমি কি যন্ত্রণায় পড়েছি এক আমি ছাড়া আর কেউ জানে না। কই থেকে বলেছিস রে? করলি কেন? কিসের জন্য করলি? আমার বাপটা একটা গুদমারানি শালা ছিল, সেই শালার পেঁচে পড়ি তুই মাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তাহলে তোর মতো এরকম আমি উটুন কপালি ঝাঁটা খাকি মাকে আমি বিয়ে করতাম না, নিজে আমি হ্যান্ডেল মেরে মেরে সেটাকে নষ্ট করে ফেলতাম দিয়ে হিজড়ি হয়ে গেতাম। তাহলেও তোর মতো এরকম বার করতে মহিলাকে আমি বিয়ে করতাম না। এক এক সময় দেখতে তোকে মনে হয় তুই বেশ আমাকে সর্দার। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? না বলার কি আছে, তুই মেয়ে লয়, তুই মেয়ে নামে কলঙ্ক। তুই যদি মেয়েই হতিল তাইলে তুই ওর সাথে ঝগড়া করতিল না। ও মা গো ভাগ্য গুনে ভাতার একটা পেয়েছিলাম রে। তুই কি মেয়ে মানুষ পাগল ভাতার রে তুই আমার। মেয়ে দেখলি তোর মুখ দিয়ে টস 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 করে লাল পড়ে বল। পাকান বেগম মারবা মারা তাইলে। তুই যে চ্যাংড়া লাসানি মাগি তোকে মারাই দরকার লো। এলো একটা গ্লাস নাইলে বাড়িতে ভেঙেছিল তাহলে কি ঝগড়া শুনতে হবে কেন লো? মাং মারানি মাগি গ্লাস আর মনে দুনিয়াতে নাই, ওই একটাই গ্লাস। বড় ভাই কি হলো? ব্যস্ত আছেন নাকি? না না কি হয়েছে বল। তাড়াতাড়ি একবার পার্টির অফিসে চলেন, দরকার আছে। পেয়েছে মাগিটাকে পেয়েছে? না না পাইনি, সেই জন্যই আপনাকে ডাকছি। কই চো তো দেখছি চো। আসুন। আমি বাড়ি এসে যেন কোনো ঝগড়া অশান্তি আর না দেখতে পাই তাহলে চুলের মুঠি ধরি তোকে বাড়ি থেকে খেদাবো তোকে বলি গেলাম আমি পাকান বেগম। কথাটা মনে থাকে জানো। আরে রূপা বলো। ঝগড়া অশান্তি করার দরকার নাই, আমি আসার সময় গ্লাস নিয়ে আসবো। বেশ ঠিক আছে। চলে এই ছোড়া চো। হ্যাঁ আসুন বড় ভাই। সেই জন্যই লোকে বলে সতীন লো, আর সতীনের জ্বলন বড় জ্বলন। সুখ পাবি না লো, সুখ পাবি না। পরের ভাতারকে কে দিলিস কেউ কোনোদিন সুখী হয়ও নি আর হবেও না। তুই লেগে যেমন আমি আমার কোলের ভাতারের কাছে মার গাল অপমান খেয়েছি, তোকেও একদিন কারো না কারো কাছে খেতে হবে, তোকে বলি রাখলাম আমি। এমএলএ বিকাশ দত্ত বাবু হামসাফার এখন মিথ্যা বলছে কি সত্যি বলছে কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। হোয়াট? আপনি ওকে জিজ্ঞেস করুন, ও তো বসে আছে। কি বে তুই আমার সাথে ঘাবলা করতে চাইছিস নাকি? কোনো ঘাবলা করিনি আপনার সাথে, সত্যি করে বলছি বড় ভাই। আমি ওদিকে লিগে এলাম কিন্তু মেয়েটা ওখানে ছিল না। সাদা কুকুর? ইয়েস ভাইজান। এই কাজগুলা ওই ফুটু শুইরে বাচ্চার নয় তো? হতেও পারে ভাইজান, ও আপনার পুরনো শত্রু, ও এরকম চাল চাইতে পারে। ফুটুটাকে তো আজও দেখতে পেলাম না। ফুটুকে মার্ডার করার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। দেখি দেন এখনই লাড়ি ঘুড়ি বাই করে দেবো। বাগের পুটকিকে ফুটুর বাড়ি যা আর ওখানে গিয়ে ওর বাড়ির লোকের উপরে টর্চার কর। যতক্ষণ না ফুটু আমার হাতের মুঠোয় না আসে ততক্ষণ বাড়িতে যাকে পাবি তাকে মারবি। শুধু মারবো না মার্ডারও করে দেবো। সেরকম বেগর বাই করে দিতে হবে।
তাহলে কি করবো, বাঘের পুটকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ ওকে লিজা, বাঘের পুটকি তুমি সাদা কুকুরের সাথে চলে যাও। ওকে ভাইজান যাচ্ছি। নারকেল বেগম ওর স্বামী ছেলে যাকে পাবি তাকে কুকুর মারা করবি। আপনি একদম চিন্তা করবেন না, বাঘের পুটকি যখন আছে সব কাজের সমাধান করে দেবে। তাড়াতাড়ি যাও। বড় ভাই, তুই শালা তোর ওই অপবিত্র মুখে আমাকে বড় ভাই বলে ডাকবি না, তোকে বিনা জানাজাতে দাফন করে দেবো আমি। শালা একটা মাগির লেগে তুই আমাকে মার্ডার করতে গেলিবে? তুই একবারও ভাবলি না আমি ঘুমনো শেরকে জাগাইতে গেছি? ভুল তো হয়েছে। তোকে তোকে গুলি করে মারবো না, তোর পেটে 300 খানা গোটা বেলেট ভরে দেবো, দাড়ি কাটা আদি তোকে লি না ঝাঁকড়ি দেবো। শালা তিল্লি গুর্দা ফ্যাপসা মগজ কেইতে একবার থানা ফিল্লা হয়ে যাবে। তুই জানিস না তুই কাকে মার্ডার করতে গিয়েছিলি? সারা পশ্চিম বাংলার লোক আর বাংলাদেশের লোকও জানে যে এমএলএ বিকাশ দত্ত একটা হিংস্র পশু। ও যাকে একবার ধরে না তাকে একেবারে